पूरा स्टेट का मुसलमान का सपोर्ट मिला है। देखिए ना, 6 दिसंबर फ्राइडे था, तो फ्राइडे में नहीं लीव रखा गया। तो लीव रखने के बाद जो फ्राइडे सैटरडे था, तो उन्हें 6 दिन बाद फिर जो जुम्मा है, आज जुम्मा हुआ, तो जो जुम्मा आया तो किसी को ऐलान नहीं किया, किसी को नहीं बुलाया। खुद 1 लाख लोग सारा स्टेट से मुसलमान लोग आ गया वहाँ जुम्मा के नमाज पढ़ने के लिए। उनका घर घर अच्छा मार्बल दे के मस्जिद है, वो मस्जिद छोड़ के यहाँ चला गया। इतना इमोशनल आया इनको ऊपर। वो स्टेट को भी तो आ रहा है, पास में झारखंड, बिहार, आसाम, त्रिपुरा, सब लोगों को कुछ न कुछ आने वाला है। आज 2 लाख नमाज पढ़ने के लिए, या कोई नमाज मस्जिद का कोई कंस्ट्रक्शन शुरू नहीं हुआ, वो फरवरी मार्च में होगा शुरू। लेकिन इतना इमोशनल है वो फर्स्ट जुम्मा यही আপনারা দেখলেন সে ভিডিও এবং এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, যে ভিডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির আঁতাত, সেটাই কি স্পষ্ট হয়ে গেল? এই মানে ভিডিও যদি সত্য হয়, কেননা প্রথমে এর সত্যতা যাচাই কলকাতা টিভি যেরকম করেনি, সুতরাং কিন্তু এটা যদি সত্য হয়, কেননা এটা তো আমরা দেখতে পাচ্ছি, সেটা ভয়াবহ। ভয়াবহ মানে এটা যে অভিযোগ একটা মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন, যে তৃণমূল কংগ্রেস সার্বিকভাবেই করছিল, যে একটা ষড়যন্ত্রের তত্ত্ব, সেই তত্ত্বটাই প্রমাণ হচ্ছে। তার কারণ হচ্ছে, জয়িতা দেখো মূল জিনিসটা কি। মূল জিনিসটা হচ্ছে যে শতকরা প্রায় 30 ভাগ, মানে প্রায় বলছি, একটু কম হতে পারে, প্রায় 30 ভাগ হচ্ছে মুসলমান ভোট। এখন এই সংখ্যালঘু মুসলমান ভোটটা বিজেপি পেতে পারে না বা বিজেপি পায় না। বিজেপি ট্র্যাডিশনালি এটা বিজেপি কোন মুসলিম প্রার্থী পর্যন্ত দেয় না, যেহেতু তারা ভোটটা পায় না। এখন এই ভোটটা যদি এক লপ্তে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে থাকেন, বা এটা ট্র্যাডিশনাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, তাহলে তো বিজেপির পক্ষে বিরাট অসুবিধে। কারণ বিজেপিকে বাকি হিন্দু শতকরা 70 ভাগ ভোটের ওপরে রাজনীতিটা করতে হয়। আবার সেই হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় অংশ পান, মানে 70 ভাগেরও প্রায় 45% ভাগ পেলে তবে বিজেপি সরকার গঠনের মতো অবস্থায় যেতে পারে। কেননা বিজেপির পক্ষে তো এই 30 ভাগ ভোট পাওয়া অসম্ভব, আবার ওদিকে 45 ভাগ হিন্দু ভোট পাওয়া অসম্ভব। তো এই অবস্থায় মুসলমান ভোট ভাঙাটা খুব জরুরি, এবং এটা এই কৌশল বিজেপির উত্তরপ্রদেশে কাজ দিয়েছে। এমনকি আমার মনে আছে হায়দ্রাবাদে একবার ওদের এই নগর নিগম, যেটা আমরা পুরো সবার নির্বাচন করি, কর্পোরেশন আর কি, সেটাতেও হায়দ্রাবাদ কর্পোরেশনে এই ওয়েসি প্রার্থী দেওয়ায়, মিমের প্রার্থী দেওয়ায় বিজেপি সুইপ করেছিল। মহারাষ্ট্রেও ফল পেয়েছে, উত্তরপ্রদেশে ফল পেয়েছে, তার ফলে মিম এখানেও এসেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে যে মিম হচ্ছে বিজেপিরই বি টিম, বিজেপি এবং মিম পারস্পরিকভাবে বিরোধিতা করে এবং দুপক্ষেরই ভোট বাড়ে এবং একে অন্যের পরিপূরক হয়ে থাকে। এখন এই জিনিসটা হুমায়ুনকে দিয়ে এই জন্য একটা দল করা হয়েছে যে দক্ষিণবঙ্গে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আছে সিদ্দিকিদের, তাহলে সেই সিদ্দিকিরা দক্ষিণবঙ্গে মুসলমানদের ভোটটা ভাঙার চেষ্টা করবে, আর হুমায়ুন উত্তরবঙ্গে করবে। সভাপতি তৃণমূল কংগ্রেস তো এটা দেখে প্রশ্ন তুলছে যে হুমায়ুনের দলের কাছে এত তাদের সাধন, এত রাজস্ব হয় কি করে যে সে একটা হেলিকপ্টার ভাড়া করে, একদম বোধহয় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভাড়া করে নিয়ে যে সে নিজেই জানিয়েছে। তো হেলিকপ্টারে করে সে প্রচার করবে, এবং কেন হেলিকপ্টারে করবে, যে শুধুমাত্র তার 2টো আসন যেটা মুর্শিদাবাদে, সেটা নয়, সে সমস্ত মুসলিমদের কাছে গিয়ে প্রচারটা করবে। যেটা আজকের এই ভিডিওতেও টার্গেট যে 75টা আসনের কথা বলা হচ্ছে, তাহলে সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তাহলে বিজেপির সঙ্গে যেতে হবে, এই যে কথাটা বলছে, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির সঙ্গে গিয়ে একটা নির্ধারক শক্তি, যেটা পাওয়ার মানে যখন ক্ষমতা যদি আসার সুযোগ হয়,
এবং বিজেপি যদি সবটা সংখ্যায় না কুলোয়, তাহলে তাদের দল তারা বিজেপিকে সমর্থন জানিয়ে দেবে এবং জানিয়ে দিয়ে একটা সরকার গঠন হবে। এখন এটা তো একটা ভয়াবহ প্রপোজাল, ভয়াবহ পরিস্থিতি, এবং মুসলমান সমাজ এইটা কতটা সাড়া দেবে সেটা অন্য প্রশ্ন। আমি যেরকম নিজে মনে করি যে মুসলমান সমাজ আরো ইনসিকিউরড, নিরাপত্তার অভাব বোধ করছে, যেহেতু বিজেপির এই ধরনের আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতিটা, মুসলমানরা তার ফলে এটাতে আরো হচ্ছে। এবং উর্দুভাষী মুসলমান, ওয়েসি কিন্তু উর্দুভাষী মুসলমান, এবং সেই উর্দুভাষী মুসলমানদের শতকরা পরিমাণ অনেক কম, বাঙালি মুসলমানদের বেশি। তার ফলে এই হুমায়ুন এবং ওয়েসির এই কম্বিনেশনটা কতটা কার্যকর হবে তাও আমি জানি না। কিন্তু এই সোফার দিস ভিডিও ইজ কনসার্ন, এটা যদি সত্য হয় তাহলে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা বারবার তুলছেন যে এটা হচ্ছে গিয়ে একটা ষড়যন্ত্র, যেটা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য, এটাকে সাম দাম দণ্ডভেদ যাই বলা হোক না কেন, যেভাবেই সেটাকে ন্যারেশন দেয়া হোক এবং যেভাবেই সেটাকে জাস্টিফাই করা হোক, আদতে কিন্তু একটা কুনাট্য রাজনীতির, সেটাই কিন্তু প্রমাণিত হলো এটাতে। মানে যেটা হিন্দিতে একটা কথা আমরা সবসময় দিল্লিতে বলা হয়ে থাকে যে দুধ কা দুধ পানি কি পানি, এই ঘটনাটা, এই ভিডিও ফুটেজ যদি সত্য হয় তাহলে সেই দুধ কা দুধ পানি কি পানি কিন্তু হয়ে গেল। অর্থাৎ গোটা জিনিসটা একদম আমাদের কাছে জলবাত তরলম হয়ে গেল বিজেপির রাজনীতিটা। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্ত দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। অর্থাৎ যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে বারংবার তোলা হয়েছিল বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের যে আঁতাত, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তবে হুমায়ুন কবিরের যে ভাইরাল ভিডিও, সেখানে সংখ্যালঘু জনতার আবেগকে উস্কে দিতে ভোটের মুখে বাবরি মসজিদ নির্মাণকে হাতিয়ার হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী এবং মোহন যাদবের সঙ্গে হুমায়ুনের যে যোগাযোগ, সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্পষ্ট। এবং দিল্লির মধ্যপ্রদেশ ভবনে বসে বাংলার ভোটে গোপন বোঝাপড়ার যে ছক, সেই ভিডিও এবং প্রকাশ এসেছে এবং চাঞ্চল্যকর দাবি কিন্তু এবার তৃণমূলের তরফ থেকে। আপনাদের আবারও একবার দেখাবো সেই ভিডিও। का सब मेरे पास हुआ और वो शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं यूपी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करा दी। फिर डायरेक्ट जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग सीएम भी आपके साथ कनेक्शन, सीएम डायरेक्ट मुझे हम लोग का आसाम का सीएम, आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ आसाम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव को मेरा साथ बातचीत करने के लिए। तो दोनों को ही मेरा कनेक्शन में है। आपको 100 से 110-120 तक जा सकता भाजपा, लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोली है उनको मैं बोला, तो बोला ठीक है, आपको तो जोड़ के। और मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम बोलेगा आपको डेप्यूटी, ठीक है डेप्यूटी सीएम। আপনারা দেখলেন সেই ভিডিও, ভাইরাল ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তবে হুমায়ুন কবির সেখানে বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি তাকে দিল্লি যেতে বলছেন 22 তারিখের পরে। এবং এখানে এই ভিডিও থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপির সঙ্গে যে হুমায়ুন কবির যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। দিল্লির মধ্যপ্রদেশ ভবনে বসে বাংলার ভোটে গোপন বোঝাপড়ার যে ছক, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু সামনে এনেছে তৃণমূল। এবং তৃণমূলের তরফ থেকে যেটা আগে থেকেই অভিযোগ তোলা হয়েছিল যে সংখ্যালঘু ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবিরকে হাতিয়ার করছে বিজেপি। তবে এই যে ভিডিও, সেই ভিডিও প্রকাশ্যে আসার পরে কিন্তু সেই অভিযোগ স্পষ্ট হয়ে গেল। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আর এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। হুমায়ুন কবির নামে ব্যক্তি তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সর্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। দুই,
হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। তিন, উনি কি বললেন 1000 কোটি টাকা চাই, 300 কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। 4, তিনি কি বলছেন, পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে, তদন্ত দরকার। 4, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে বলছেন? হুমায়ুন কবির বলছেন।